এমন একটি সময়ের কথা কল্পনা করুন যখন সত্য আর মিথ্যার পার্থক্য করা অসম্ভব হয়ে পড়বে, যেখানে আপনার চোখ আপনাকে ধোঁকা দেবে, আপনার যুক্তি আপনাকে ভুল পথে পরিচালিত করবে। বিশ্বজুড়ে এক অদ্ভুত বিশৃঙ্খলা, এক মহাজাগতিক ষড়যন্ত্রের জাল বিছানো হচ্ছে। 1400 বছর আগে মরুভূমির তপ্ত বালুকা রাশি থেকে আসা এক মহামানব সতর্ক করেছিলেন এমন এক ফিতনা বা পরীক্ষার ব্যাপারে, যা মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। তিনি বলেছিলেন দাজ্জালের কথা। আর এই ভয়ঙ্কর অন্ধকার থেকে বাঁচার একমাত্র ঢাল হিসেবে তিনি আমাদের হাতে তুলে দিয়েছিলেন একটি মাত্র সুরক্ষা কবচ, সূরা আল কাহফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 809। কিন্তু কেন দাজ্জালের মতো এক অতি প্রাকৃত ও শক্তিশালীর হাত থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি সূরার প্রথম 10টি আয়াত মুখস্থ করতে বললেন? এর মধ্যে কি কোনো প্রাচীন কোড লুকানো আছে, নাকি এটি বহন করছে বর্তমান আধুনিক বিশ্বের ডিজিটাল দাসত্বের কোনো গভীর যোগসূত্র? আজকের পর্বে আমরা তালাশ করব সেই রহস্যের। আমরা প্রবেশ করব সূরা কাহফের গভীর গবেষণায়। সূরা আল কাহফ কোরআনের 18 নম্বর সূরা, মোট 110টি আয়াত। কাহফ শব্দের অর্থ গুহা। এই সূরায় মোট 4টি প্রধান গল্প আছে। 1. আসহাবুল কাহফ, গুহার যুবকদের কাহিনী। 2. এক ধনী ব্যক্তির গল্প যে তার বাগান নিয়ে গর্ব করেছিল। 3. মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের অসাধারণ সফর। 4. জুলকারনাইনের কাহিনী, সেই মহাশক্তিধর রাজা যিনি ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে প্রাচীর তুলেছিলেন। 4টি গল্প, 4টি ফিতনার বিরুদ্ধে 4টি সুরক্ষা। দিনের ফিতনা, সম্পদের ফিতনা, জ্ঞানের ফিতনা, ক্ষমতার ফিতনা। এমনকি আলেমরা বলেন এই 4টি ফিতনাই দাজ্জালের মাধ্যমে একসাথে পৃথিবীতে আসবে। মক্কা ইসলামের ডাক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা তখন অত্যাচারের শিকার। কুরাইশরা মরিয়া হয়ে উঠেছে, কিভাবে এই নবীকে মিথ্যা প্রমাণ করা যায়। তারা সিদ্ধান্ত নিল মদিনার ইহুদি আলেমদের কাছে লোক পাঠাবে, কারণ তারা আহলে কিতাব, তার আগের কিতাব সম্পর্কে জানেন। মক্কা থেকে 2 জন দূত গেল মদিনায়, নাদর ইবনুল হারিস এবং উকবা ইবনু আবি মুআইত। মদিনার ইহুদি আলেমরা তাদের বললেন, মুহাম্মদকে মোট 3টি প্রশ্ন করো। 1. সেই যুবকদের পরিচয় কি যারা গুহায় হারিয়ে গিয়েছিল? 2. সেই মহান পর্যটক কে ছিলেন যিনি বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছিলেন? এবং 3. আত্মা বা রূহ আসলে কি? এমনকি তারা বলেও দিলেন, যদি সে এর উত্তর দিতে পারে তাহলে সে সত্যিকারের নবী, আর যদি সে না পারে তাহলে বুঝবে সে মিথ্যুক। কুরাইশরা মক্কায় ফিরে এলো, রাসূলকে প্রশ্নগুলো করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি এর উত্তর দিব। কিন্তু তিনি ভুলে গেলেন ইনশাআল্লাহ বলতে। ওহী আসতে দেরি হলো 15 দিন, কেউ বলে আরো বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত কষ্টের ছিল এই সময়টা। কুরাইশরা বলতে লাগলো, দেখো তার রব তাকে ছেড়ে দিয়েছে। দীর্ঘ 15 দিন পর নাজিল হলো সূরা আদ-দুহা। আল্লাহ বললেন, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, তোমার প্রতি বিরূপ হননি। এবং এই প্রশ্নগুলোর উত্তর হিসেবেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এলেন সূরা আল কাহফ। এটি কেবল একটি গল্প নয়, এটি একটি সতর্কবার্তা। লক্ষ্য করুন, আজও মুসলিম বিশ্বকে দমিয়ে রাখার জন্য যে বৌদ্ধিক ও রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, তার মূলে রয়েছে এই জ্ঞান বা ইনফরমেশন নিয়ন্ত্রণ করা। সূরা কাহফ আমাদের শেখায় তথ্য বা সত্যকে কিভাবে চিনতে হয় যখন চারপাশ মিথ্যার চাদরে ঢাকা থাকে। এবার আসুন আমরা প্রথম আয়াতটি নিয়ে গভীর চিন্তা করি। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর এই কিতাব নাজিল করেছেন এবং এতে কোনো বক্রতা রাখেননি। এখানে একটু থামুন। এই সূরার শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে, অর্থাৎ প্রশংসা দিয়ে। কোরআনে মাত্র 5টি সূরার শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে। সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহফ, সূরা সাবা এবং সূরা ফাতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর প্রশ্নের মুখে। মুসলমানরা তখন অত্যাচারিত, ওহী আসতে দেরি হয়েছে। এই মুহূর্তে আল্লাহ বলছেন, প্রশংসা করো। এটা একটা গভীর শিক্ষা। যখন জীবন কঠিন হয়, যখন উত্তর পাওয়া যায় না, যখন চারদিক থেকে অন্ধকার নেমে আসে, তখনও বলতে হবে আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ বলছেন, আমি কিতাব নাজিল করেছি এবং এতে কোনো বক্রতা নেই, কোনো ভুল নেই, কোনো অসঙ্গতি নেই। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং এতে কোনো বাঁকা পথ রাখেননি। এখানে আইওয়াজ শব্দটা অতি গুরুত্বপূর্ণ। আরবিতে অর্থ বক্রতা, অস্পষ্টতা, দ্বন্দ্ব। মহাবিশ্বের সবকিছুই এক প্রকার বক্রতার মধ্য দিয়ে চলে।
আলোর গতিপথ থেকে শুরু করে স্পেস টাইম ফেব্রিক পর্যন্ত। কিন্তু আল্লাহ বলছেন এই কিতাব সোজা বা কাইয়িমা। বর্তমান বিশ্বে পোস্ট ট্রুথ যুগে আমরা বাস করছি। মিডিয়া, এআই এবং বড় বড় টেক জায়ান্টরা আমাদের সামনে সত্যকে বাঁকিয়ে বা মডিফাই করে উপস্থাপন করছে। যখন তথ্য বাঁকিয়ে দেওয়া হয় তখন মানুষ তার সঠিক পথ হারায়। আর দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হবে পারসেপশন বা মানুষের দৃষ্টিভঙ্গি বাঁকিয়ে দেওয়া। সে মন্দকে ভালো আর ভালোকে মন্দ হিসেবে দেখাবে। আল্লাহ এই সূরার প্রথমেই ঘোষণা করছেন যে যারা এই কিতাবকে আঁকড়ে ধরবে তাদের চিন্তা ভাবনায় দাজ্জাল কোনো বক্রতা তৈরি করতে পারবে না। কোরআনই তোমার নোঙর, বিভ্রান্তির সমুদ্রে এটাই তোমার জন্য আলোকবর্তিকা। এটি হলো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রথম সাইকোলজিক্যাল শিল্ড। এবার আসুন দ্বিতীয় আয়াতে। আল্লাহ বলছেন قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। সুপ্রতিষ্ঠিত করেছেন যাতে সে সতর্ক করে আল্লাহর পক্ষ থেকে আসা কঠিন আযাব সম্পর্কে এবং সুসংবাদ দেয় সেই মুমিনদের যারা সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। কাইয়িমা, সুপ্রতিষ্ঠিত, সোজা, নির্ভরযোগ্য। প্রথম আয়াতে আল্লাহ বললেন কোরআনে কোনো বক্রতা নেই। দ্বিতীয় আয়াতে বললেন কোরআন সুপ্রতিষ্ঠিত, এটা সোজা দাঁড়িয়ে আছে। এই কিতাবের মূলত দুটো কাজ: এক, কঠিন আযাব থেকে ভয় দেখানো যারা পথভ্রষ্ট হয়েছে তাদের জন্য; দুই, সুসংবাদ দেওয়া তাদের জন্য যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, শুধু ঈমান যথেষ্ট নয়। বলা হয়েছে আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, অর্থাৎ যারা সৎ কাজ করে। বিশ্বাস এবং কর্ম এ দুটো মিলেই পরিপূর্ণ ঈমান। আজকের যুগে অনেকে বলেন আমি মনে মনে ভালো মানুষ কিন্তু কাজের সেটা দেখাই না। আল্লাহ এখানে স্পষ্ট করছেন ঈমান এবং আমল দুটোই দরকার, এবং যারা দুটোই করবে তাদের জন্য আজরান হাসানা, অর্থাৎ উত্তম প্রতিদান। কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কোনো সীমা নেই, শুধু বলা হয়েছে উত্তম প্রতিদান, কারণ আল্লাহর পুরস্কার মানুষের কল্পনার বাইরে। এবার আসুন তৃতীয় আয়াত সম্পর্কে কথা বলা যাক। তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকিথিনা ফীহি আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। মাত্র 3টি শব্দ, কিন্তু এই 3টি শব্দ মানুষের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষাকে স্পর্শ করে। মানুষ চায় চিরকাল বাঁচতে, কিছু না হারাতে। আপনি যখন কাউকে ভালোবাসেন তখন মনে হয় এই মুহূর্তটা যেন শেষ না হয়। আপনি যখন সুখী থাকেন তখন ভয় লাগে এই সুখ বুঝে চলে যাবে, দুনিয়াতে সবকিছুই শেষ হয়ে যায়। আল্লাহ এই আয়াতে বলছেন তারা সেখানে চিরকাল থাকবে। বিজ্ঞান বলে এন্ট্রপির কারণে এই মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে, সূর্যও নিভে যাবে। কিন্তু অপরদিকে আল্লাহ বলছেন এক অনন্ত জীবনের কথা। মানুষ কি চায়? মানুষ চায় অমর হতে, মানুষ চায় চিরকাল বাঁচতে। দাজ্জাল মানুষকে এই অমরত্বের লোভ দেখাবে তার প্রযুক্তির মাধ্যমে, কিন্তু সূরা কাহাফের প্রথম 3 আয়াত আমাদের মনে করিয়ে দেয় আসল অমরত্ব বা আবাদা আছে একমাত্র আল্লাহর কাছে। বর্তমানের দিকে একটু তাকিয়ে দেখুন। মুসলিম উম্মাহকে আদর্শিক এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার এক বিশাল কর্মযজ্ঞ চলছে। একদিকে সুদী অর্থ ব্যবস্থার মাধ্যমে দরিদ্রকে দাসে পরিণত করা হচ্ছে, অন্যদিকে মিডিয়ার মাধ্যমে মানুষের ঈমান হরণ করা হচ্ছে। দাজ্জালি সিস্টেম ঠিক সেভাবেই কাজ করছে, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বর্ণনা করেছিলেন। এই প্রথম 3টি আয়াত আমাদের শেখায় যখন চারপাশ থেকে চাপ আসবে, যখন উত্তর পাওয়া যাবে না, তখনও বলতে হবে আলহামদুলিল্লাহ। গুহাবাসীদের কাছে আধুনিক অস্ত্র ছিল না, কিন্তু তাদের কাছে ছিল সঠিক তথ্য বা ওহী জ্ঞান। সেই জ্ঞানই তাদের সময়ের সীমাবদ্ধতা থেকে মুক্ত করেছিল। আজকের পর্বে আমরা মাত্র 3টি আয়াত নিয়ে কথা বললাম, কিন্তু এই 3টি আয়াতে আছে গভীর শিক্ষা। প্রথমত, কোরআন বক্রহীন, বিভ্রান্তির এই যুগে এটাই তোমার সবচেয়ে বড় হাতিয়ার। দ্বিতীয়ত, কোরআনের দুটো কাজ, সতর্ক করা এবং সুসংবাদ দেওয়া। ঈমান ও আমল দুটোই দরকার। তৃতীয়ত, মুমিনের গন্তব্য অনন্ত জান্নাত। এই দুনিয়া সাময়িক, অতএব মাথা উঁচু রাখো। মনে রাখবেন এই সূরা তেলাওয়াত শুধু সওয়াবের কাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি জুমআয় এই সূরা পড়লে 2 জুমার মাঝের গুনাহ মাফ হয়, এবং বলেছেন প্রথম 10 আয়াত দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। তাহলে আমাদের প্রশ্ন হওয়া উচিত এই 10 আয়াতে কি এমন শক্তি আছে? একে একে আমরা সেই আলোচনাই করব। আসহাবুল কাহাফের রহস্য, তাদের গল্পে দাজ্জালের সংযোগ এবং ইতিহাস ও বিজ্ঞানের আলোয় সেই গুহার যুবকদের কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করুন। এই সূরার রহস্য বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিন, আমিন। আজকের পর্ব এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে সেই গুহার অন্ধকারে সেই যুবকদের সাহসী সিদ্ধান্তের মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।